এই সাকিব একটাবার আমি দেখি না কোনো জানার শেষ নয়, প্রত্যেকবারই সে বিদেশ থাকে নাকি? আমাকে ইন্ডাস্ট্রি দেখবেন ওই মিত্রের সাথে কি এরাই কাজ করছে, এই শুধু আলমগীর ভাই কাজ করছে, তারপরে উজ্জ্বল ভাই কাজ করছে, কাঞ্চন ভাই কাজ করে, আর কেউ কাজ করে নাই। পবিত্রের সাথে অঞ্জনের সাথে আর কেউ কাজ করে নাই। তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনারা মরবেন। কয়টা শিল্পী পাইছেন তখন আমরা আসবো না। আমি তো বললাম আমি আগে আসবো না, ওর জানাতে আমি আসবো না। আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম ওকে, সাকিব খানের। ইন্ডাস্ট্রি ওকে ইন্ডিয়ান লোক বানাইছে না আমরা বানাইছি? উনি কখনো দেয় নাই, কারো বেলায় দেয়। একটা জানাজা তাকে দেখি না, একটা জানাজা তাকে দেখি না, একটা ইয়েতে তাকে দেখি না। কেন? ওই মিত্রের সাথে কি আর কেউ কাজ করে নাই? আমরা কাজ করছি শুধু। সবাই করছে, কে না করছে কাজ? একটি লোককে আমি দেখি নাই, এই সাকিব একটাবার আমি দেখি না কোনো জানার শেষ নয়, প্রত্যেকবারই সে বিদেশ থাকে নাকি? কেউ কিছু বলে না, এটা নিয়ে প্রতিবাদ করে না, কেউ এটা তুলে ধরে। খালি আলমগীর সাহেবই ঠেকা পড়ছে, আলমগীর সাহেব একাই আসছে, ওই কাঞ্চন ভাই ঠেকা পড়ছে, আর মিশা শতকের ঠেকা পড়ছে, আর উজ্জ্বল সাহেবের ঠেকা পড়ছে, আর এখন ঠেকা নাই। মরবে না তো, সাকিব মরবে না, সুচিতা মরবে না, ববিতা মরবে না তো। ভাই কাঞ্চন ভাই বলছে যে অনেকের অনেক কাজ থাকতে পারে। না না, সবসময় কাজ থাকে না ভাই। কয়টা সময় কাজ থাকে ভাই? কয়টা কাজ থাকতে পারে? 10 মিনিট 15 মিনিট কি কাজ কি ফেলে আসা যায়? আপনি কি কাজ ছাড়া নাকি? এগুলো হলো মনের উপরে নির্ভর, আপনি কি করবেন কি ভাববেন। আমরা কাজ ছাড়া, আমরা কি ইন্ডাস্ট্রি দেউটিন? আমরা কি ইন্ডাস্ট্রি দেউটিন? কোনটায় আসছে আমাকে একটু দেখাইতে পারেন? আপনারা তো ছিলেন প্রত্যেকটা জানা জানে, কোনোটাই পাইছেন? না, কোনোটাই না। ওই মিত্রের সাথে কি এরাই কাজ করছে, এই শুধু আলমগীর ভাই কাজ করছে, তারপরে উজ্জ্বল ভাই কাজ করছে, কাঞ্চন ভাই কাজ করে, আর কেউ কাজ করে নাই। পবিত্রের সাথে অঞ্জনের সাথে আর কেউ কাজ করে নাই। শিল্পীদের শুধু মিশাই কাজ করছে, যারা আসতে পারে না তাদের উদ্দেশ্যে কি বলবো? কয়টা তাদের শিল্পী উদ্দেশ্যে পাইছেন একটি আজকে? কথাই বলবো, আপনারা মরবেন। কয়টা শিল্পী আপনাদের মতো পাইছেন? তখন আমরা আসবো না। আউটলুক বেশি সবাই আছে, এখানে, আউটলুক বেশি। শিল্পী কয়টা পাইছেন? শিল্পী কিন্তু তেমন একটা আসে না। কিছু বলে সাকিব বাম বানাচ্ছি, আমাদের সঙ্গে আমরা সাকিব বাম বানাচ্ছি। বিষয় হচ্ছে তাকে মরতে হবে না। আমি তো বললাম আমি আগে আসবো না, ওর জানাতে আমি আসবো না। আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম ওকে। আসবেন না ভাই? সাকিব খানের। কেন কি ভাই একটি জায়গা ওকে পাই না, একটি জায়গা ওকে পাই না। ঠিক ঠিক আসে না কেন? কি মনে হয়? কাজ করে নাই, কাজ করে নাই, আর শিল্পীদের সাথেও কাজ করে নাই। সাইবুল ভাই, সেটা হচ্ছে সে তো ওয়ালটন হারলেনের অনুষ্ঠানে ঠিকই যায়, ওরা তো টাকা দেয়, ওরা তো টাকা দেয়। ওই টাকা লাগবে আমাকে, কত টাকা লাগলে একটা জানাজা আসবে বলো, আমি দেবো। আমি সাইফুল আমার বাড়ি বিক্রি করে দেবো। আমি নিত্য পরিচালক সাইফুল ইসলাম, আমি আমার বাড়ি বিক্রি করে দেবো। কত টাকা লাগবে একটা জানাজা আসবে? কেন আসে না কেন? কি মনে হয় কেন আসে না? কেন আসে? আপনাদের কেন আসে না? কেন আসে না? কেন আসে না? কেন কেন আসে না? কি মনে হয়? এটা তো প্রশ্ন করো তোমরা, প্রশ্ন করো তোমরা, কেন আসে না? আমি তো আমারটা বলে ভালালাম। ভাইয়া ওকে, এইবারই আমি প্রত্যেকবারই আমেরিকা থাকছে, প্রত্যেকবারই সে আমেরিকা থাকে, প্রত্যেকবারই সে ব্যস্ত থাকে। সাকিব খানটা তো আপনারা তৈরি করছেন, তারপর ওই যে এক কথাই তো বলতো যে তাকে ইন্ডিয়া, সে মনে করে আমাকে ইন্ডিয়া তৈরি করতেছে, তার টাকা পয়সা, তার জীবনে। এই শোনেন, টাকা পয়সা আজকে আছে, হাসিনা তো অনেক ক্ষমতা ছিল। হাসিনা তো বলছিল আমাকে ভাড়া দিতে পারবে না, আল্লাহ ভাড়া দিছে। এই টাকা পয়সা যাতে এই যে এরকম অহংকারী করবে, আল্লাহ একদিন দাপ করে নিয়ে নেবে। আল্লাহর উপরে কেউ নাই, আল্লাহ রব্বুল আলামিনের উপরে কেউ নাই। সাইবুল ভাই, তাহলে কি আপনারা টাকা দিবেন তার জানাজায়? এফডিসি হতে দেবেন না? আমি টাকা দেবো না, তুমি তোমার জানাজা আমি টাকা দিতে পারবো? কি বলবো? জানাজা কেউ টাকা দেবো? আমি আসবো না, বাস হয়ে গেল। কেউ জানাজার কেউ দেখাইতে পারে না। আজকে দেখতেছি তার ভিতরে অহংকার আছে, সে জানাজার বলতে আসে না।